নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। তো বন্ধুরা, তাই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভোলা মাছের ঝালটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাই দেরি না করে চলুন সরাসরি রেসিপিতে। দিয়ে ভোলা মাছের ঝাল বানাবার জন্য এখানে দেখুন একটা ভোলা মাছ আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন ভোলা মাছটা বেশ বড়ই ছিল, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন কতটা বড় ছিল। তো এর মধ্যে এখন লবণ ও হলুদ মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো লবণ ও হলুদটাকে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন খুব ভালোভাবে মাছের সাথে লবণ ও হলুদটাকে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকিয়ে। তো দেখুন এদিকে দেখুন 10 মিনিট মাছটা রেস্টে রাখা হয়ে গেছে। আর এইদিকে দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। মাছগুলোকে ভেজে নেব, তার জন্য বেশ কিছুটা দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই মাছগুলোকে আগের দিন আমি নিয়ে এসে রেখেছিলাম ফ্রিজে, তার জন্য কড়ার তলাতে বসিয়ে যেতে পারে মাছগুলো। সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটু কড়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে এই মাছগুলো কড়ার দিকে বসে না যায়। তো দেখুন একে একে মাছগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এ সময় কিন্তু গ্যাসের আঁচটাকে হাই হিট করে রেখে দিয়েছি, এরপরে একটু কমিয়ে নেব। তো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিচ্ছি অপর পিঠ ভেজে নেওয়ার জন্য। এভাবে আমি সবগুলো মাছ উল্টে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু মাঝারি রেখেছি এই সময়। গ্যাসের আঁচটাকে মাঝারি রেখে কিন্তু সবগুলো মাছ এভাবে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো মাছ কিন্তু বেশ দুটো পিঠই একটু লালচে করে ভেজে নিয়েছি। তো দেখুন সামনের দিক থেকে একটা মাছ তুলে আপনাদের দেখাচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাছটা কতটা সুন্দর হয়ে ভাজা হয়েছে। একটা পাত্র করে তুলে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে আমি ওই পাত্রে করে তুলে নিচ্ছি। এই যে দেখুন যেটুকু বাকি তেল, মাছ ভাজার তেলটা ওই কড়াতে আছে, ওই কড়াতেই দিয়ে দেব এই যে কেটে রাখা আলু এবং বেগুন। প্রথমেই আলুগুলোকে একটু ভেজে নেব, তার জন্য ওই কড়াতেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ, অল্প করে লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখন খুলে নিচ্ছি, দেখে নেব আলুগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। তো দেখুন এখনো পর্যন্ত আলুগুলো কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হয়নি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়ার পরও কিন্তু দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লবণটাকে আবারও ঠিক একইভাবে আলু এবং বেগুনের সাথে মিশিয়ে ঢাকিয়ে নেব। তো খুলে নিচ্ছি কিছুক্ষণ পর। তো দেখুন আলু বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আপনাদের চেক করে বলে দিচ্ছি। তো দেখুন 50% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক একইভাবে বেগুনটাও 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটা পাত্রে করে আলু এবং বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াতেই দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে বানাবেন, তাহলে খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখুন তেলটাকে হালকা গরম করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ
একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আদা রসুনের বাটা, আর এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো দেখুন পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুনের বাটা এবং টমেটো কুচি। এগুলোকে দেওয়ার পরও কিন্তু আবারও ঠিক একইভাবে কষিয়ে নেব। আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটো গুলো কিছু নরম হয়ে যাচ্ছে। তো দেখুন আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। আর ঠিক এই পর্যায়ে টমেটো গুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে এখানে রয়েছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের বেশি রয়েছে হলুদ গুঁড়ো। থেকে কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করব। আর 1/2 চামচ রয়েছে ধনের গুঁড়ো। আমি এগুলোকে এখন দিয়ে দিচ্ছি। শুধু হলুদ গুঁড়োটা পরিমাণ মতো ব্যবহার করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলোকে, শুকনো মশলাগুলোকে জল দিয়ে গুলিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। তো দেখুন সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখন ঠিক একইভাবে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো দেখুন গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এতে কি হয়, মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর কালারও খুব ভালো আসে। তো এভাবে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে খুব ভালো একটা তেল ছেড়ে আসছে। তো দেখুন মশলা থেকে খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই সব উপকরণের সাথে এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝালের জন্য দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। তো মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আলুর টুকরোগুলো যেহেতু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই আলুর টুকরোগুলো যেহেতু একটু বাকি রয়েছে তার জন্য উপর দিয়ে দিচ্ছি ঢাকনা। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা মাছ। এভাবে মিশিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 1 মিনিটের মতো এই ঝালটাকে ফুটতে দেব। আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি আর ফোটাবো না, 1 মিনিটের মতো এই মাছের ঝালটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ফিরে এলাম 1.5 মিনিট পর। আমি খুলে নিচ্ছি ঢাকনাটা। তো দেখুন মাঝে কিন্তু আমি অর্ধেক টমেটো এভাবে কেটে দিয়ে দিয়েছি ভালো লাগার জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য দিয়েছি। তো বন্ধুরা আজকের এই ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। তো যে বন্ধু আমার চ্যানেল নতুন এসে এই ভিডিওটি দেখুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।